কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে, আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে। দুটোই ভোট চোরের সরকার, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর, কেন্দ্র সরকারেরও ভোট চোর। দেখবে আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল, আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে। কেন বলুন তো? চুরি করতে বসেই আছে। এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন, পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলেন, কি করেছে? কেড়ে নিয়েছে। ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায়, আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে। মানুষ যদি চাই ভোটে নওশাদ সিদ্দিকী জিতে যাবে, মানুষ না চাইলে নওশাদ সিদ্দিকীর পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে। এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না। কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। কতবার ওরা ভোট কার্ডে দেখবো, মানুষকে সচেতন করব, মানুষকে সাথে নেব, ওই ভোট চোরেদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করে রাখবো। ওরা অনলাইনে ভোট চুরি করছে, এরা অফলাইনে ভোট চুরি করছে, দুটোই ভোট চোর। তাই আমাদের স্লোগান কি দিতে হবে? ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক। বাবুর বুথ না, কোন বুথ ছিল ওটা? শ্রীকৃষ্ণপুর 15 নম্বরের ভোট চোর, শ্রীকৃষ্ণপুরের 15 নম্বর বুথের ভোট চোর, আর হরিয়ানার ভোট চোর গদি চোর। এই আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলেনি, শুধুমাত্র দলিতের আওয়াজ তুলেনি, শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলেনি। আমাদের এই মঞ্চ দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের ডিএর জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার সাথে অন্যায় হচ্ছে, অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায়, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, তার জন্য লড়াই করে চলেছে। আগামী দিনেও লড়াই করে চলবে। যদি আপনাদের সাথ পাই, আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো। কি আপনারা সাথ দেবেন তো? নাকি সাথ দেবেন তো? যারা হাত তুলুন তো, ওপরে যারা দাঁড়িয়ে আছেন, সাথ দেবেন তো নাকি? এই যদি আপনাদের সাথ পাই, আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। যেই সমাজ ব্যবস্থায় ও নমশূদ্র নাক ছিটকাবে না, ও আদিবাসী নাক ছিটকাবে না, ও মহিলা নাক ছিটকাবে না, ও মুসলমান শুনলে নাক ছিটকাবে না। সেই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাইছি, যে সমাজ ব্যবস্থায় কোনো বর্ণ বিদ্বেষ থাকবে না, জাতি বিদ্বেষ থাকবে না, নারী বিদ্বেষ থাকবে না, পুরুষ মহিলার মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না। সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি। ভাই, সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না। ফেক এসটি সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন। সারা পশ্চিম বাংলায় 1 কোটি এসটি সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই, অলরেডি 1.5 কোটি এসটি সার্টিফিকেট বিলি হয়ে গেছে। তাহলে হয়তো নওশাদ সিদ্দিকী টাইটেল, ব্যানার্জি টাইটেল, চক্রবর্তী টাইটেল, চৌধুরী টাইটেল, তারা কি সার্টিফিকেট নিচ্ছে? এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যে সংরক্ষণ, আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য, তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে, ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। ডুপ্লিকেট আদিবাসী যারা, তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে। এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় 40 জন, কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 40 জন এমবিবিএসে ডক্টরি কোটাতে আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশান নিয়েছে। তারা সন্দেহভাজন এসটি লিস্টের মধ্যে তারা আছে। তাহলে কি প্রকৃত যারা 40 জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল, আর হতে পারবে না। যারা নন আদিবাসী, আদিবাসী সেজে তারা কি করছে? সেই সুযোগ নিচ্ছে। একইভাবে ফেক এসসি সার্টিফিকেট রমরমা। যারা এসসি নয় তারা এসসি বয়ে হয়ে বসে আছে। ফলে কি হচ্ছে? এসসি যে সংরক্ষণ আছে, 100টা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে, 100টা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি, এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে। ওখানে আমরা কি দেখছি? 100টা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী, সংরক্ষণ অনুযায়ী, কিন্তু আসল এসসি কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি? সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে। যেখানে সংবিধান বলছে ধর্মস্থান
ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের উপরে দেওয়া হয়েছে। এই সংশোধনী আইনের মাধ্যমে সেটার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এক্ষেত্রে ওয়াকাফের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল না, নতুন সংশোধনীর নামে সেখানে প্রযোজ্য করছে। অর্থাৎ সম্পত্তিকে কেড়ে নেওয়ার আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি? ইন্টেরিয়াম অর্ডারে আমরা দেখলাম কি, যেটা আমরা বারবার বলে আসছি, ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে। এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে। এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলতো, এখন যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে তুলে দিচ্ছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে। আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে, এটা বরদাস্ত করা যায় না, আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব। সেটা ইন্টেরিয়াম অর্ডারেও এটাকে স্টে লাগিয়েছে। কিন্তু ইন্টেরিয়াম অর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে, আন্দোলন জারি রাখতে হবে। বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী সংবিধান বিরোধী সংশোধনী সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই? সাথ দেবেন তো নাকি? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যেতে হবে। দলিতের সম্পত্তি, হিন্দুর সম্পত্তি, মুসলমানের সম্পত্তি, গির্জার সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি, যেই সম্পত্তি হোক না কেন, কেউ যদি তাকে বাঁকা নজরে দেখে, সম্পত্তি যদি দখলের চেষ্টা করে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স, ফুরফুরা পীর আবু বকরের কারা ভক্ত, কারা হিন্দু সমাজের মানুষ, কারা মুসলিম সমাজের মানুষ, কে দলিত, কে আদিবাসী, আমার দেখার দরকার নাই। যার তানের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। মন্দিরের উপরে কেউ চোখ তুলে না দেখাতে পারে, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যার তানের সম্পদ রক্ষা, সম্মান রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। মতুয়া সমাজের ভাইদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে, এই ধরনের কথা যদি কিছু কেউ বলে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে। এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, তার উপরে কেউ যদি আঙুল তুলে, তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে, ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, ওবিসি সার্টিফিকেট নিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি, এই সময়ে আমি এত বড় কথা বলছি, বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে, তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো? দিল্লিতে গিয়ে ওয়াকফের আন্দোলন করো। একটা অভিশাপ কি? শামশেরগঞ্জের নিরহ 750 ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাটছে। অভিশাপের মধ্যে কি? যে আপনার কথা বলবেন, আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। অভিশাপটার মধ্যে কি? আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের প্রচুর অভিশাপ আছে। অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ, সেটা স্কুলের টিচার নাই। সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে, তার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট। এই ওবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দ্বার গোড়ায় এনে, দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তাই বলবো, আওয়াজ তুলতে হবে, মুসলিমকে ঢুকাও, মুসলিমকে বার করো। এটার পক্ষপাতী আমি নয়। আমি চাইবো দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রপার সার্ভে করে ওবিসি লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক। তার পরিবর্তে মমতা ব্যানার্জি যেখানে নিজের মন মতো করে একে দুটো ধরে, ওখান থেকে দুটো ধরে, যেভাবে সার্ভে করে এখন লিস্ট করেছে, অসম্পূর্ণ সার্ভের মাধ্যমে যে লিস্ট পাবলিশ করেছে, সেই লিস্টে মুসলিমরা সব থেকে বেশি বঞ্চিত হবে, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। স্বাধীনতার 78 বছর পার হয়ে গিয়েছে, নানান চড়াই উত্তরায়ের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল, ওইটাকেই ওভারনাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। যে জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত
বঞ্চিত হবে। আগামী 100 বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না। তাই বন্ধুগণ, সজাগ হতে হবে। এসআইআর নিয়ে যেভাবে আমরা সচেতনতার শিবির করছি, এসআইআরকে যেভাবে সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি, একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট, ওবিসির মূল্যায়ন। তাই আপনাদের বলবো, আওয়াজ তুলুন, মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন, রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন। অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞানসম্মতভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে। অন্যথায় এই লিস্ট রাখা, এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা, আর খাতা, অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা, ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না, ওদেরকে কিলো দরে দেওয়ার একই সমান হবে, এটা মাথায় রাখবেন। ওর থেকে জেনারেলভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন। বন্ধুগণ, কি বলছি বুঝতে পারছেন? এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে।